হয় বাচ্চা ঠিকঠাক খায় না, হজম হয় না, গ্রোথ হয় না, তাদের আজকের ট্রিটমেন্ট ভিডিওটির জন্য কয়েকটা উপকরণ আমাদের লাগবে। তার মধ্যে একদম প্রথমটাই হলো কিছু সুগার, চিনি, তারপর একটু প্লেন একদম পরিষ্কার সাদা জল, তার সঙ্গে আমরা চিনিটা মিশ্রিত করে দেব, দিয়ে ভালো করে বোতলটা নিয়ে সেঁকে নেবো যাতে চিনিটা পুরো সম্পূর্ণরূপে গুলে যায়। এছাড়া যদি আমরা চিনি জল ব্যবহার না করি তাহলে আরেকটা মাধ্যমও আছে, সেটা হলো আখের গুড় বা যে কোনো গুড় জাস্ট কাবলি ছোলার আকারে আপনারা একটা বানিয়ে নেবেন, নিয়ে প্রত্যেকটা পায়রাকে একটা করে এই গুড় দিতে পারেন। তারপর ডিওয়ার্মিংয়ের জলটা আপনারা দিতে পারেন। আদারওয়াইজ আপনারা যে চিনি মিশ্রিত জলটা দেখলেন তার সঙ্গে আপনারা ডিওয়ার্মিংয়ের মেডিসিনটা দিয়ে আপনারা পায়রাকে ডাইরেক্টলি খাইয়ে দিতে পারেন। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা আপনারা ফলো করবেন। তো চলুন, ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কিভাবে আমি ডিওয়ার্মিংটা করছি। প্রিয় বন্ধুরা, আজকে একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয়ের উপর ভিডিও করছি অ্যান্ড খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এখন অলরেডি রেইনি সিজন চলে এসছে, বর্ষাকাল, গরমের টুর্নামেন্টগুলো জাস্ট শেষের দিকে। তো এই সময় এই ভিডিওটা খুবই জরুরি। আমি আশা রাখি যে এই ভিডিওটা অনেক ভাইয়ের অনেকটা হেল্প করবে। খুব সংক্ষেপে ভিডিও করব, খুব সুন্দরভাবে সব কিছু বুঝিয়ে বলবো। আমি রিকোয়েস্ট করব আপনারা কোনো রকম স্কিপ করবেন না, তাহলে ভিডিওটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তবে ভিডিওর শুরুতেই বলে রাখি, যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নেবেন এইরকম ধরনের টিপস পাওয়ার জন্য। আর প্রত্যেকের ট্রিটমেন্ট প্রত্যেকের সঙ্গে আলাদা এই পায়রার জগতে। তো আমি যেভাবে ট্রিটমেন্ট করছি সেইভাবে যদি কোনো ভাই করতে চান তো ঠিক এই প্রসেসেই করবেন। তো ডিওয়ার্মিংয়ের ভিডিও অলরেডি চ্যানেলে আছে, বাট আমি আরও একবার দিচ্ছি, স্টেপ বাই স্টেপ বলছি, আপনারা পারলে নোট করে রাখবেন। ফার্স্ট স্টেপ হলো একদম প্রথম যে ডিওয়ার্মিং করার আগে এই লিভ 52, এটা আপনি হিউম্যান মেডিসিন শপেও পাবেন, ভেটেরিনারি দোকানেও পাবেন। তো আপনারা ভেটেরিনারি শপ থেকেই নেওয়ার চেষ্টা করবেন লিভ 52 হিমালয়ার প্রোডাক্ট। এটা 1 লিটার জলে আপনারা দেবেন 5 ml। এবার আপনারা পায়রার পরিমাণ মতো আপনারা দেবেন। 1 লিটার জলে 5 ml দেবেন। লিভার করানোর আগের 2 দিন যদি আপনারা 1 তারিখে এই লিভার 52 দেন, বিকেলের খাবারের পরে জলের সঙ্গে, এটা লিকুইড ফরম্যাটে আসে, তাহলে 1 তারিখে দেবেন লিভ 52, 2 তারিখে দেবেন লিভ 52, 3 তারিখটা গ্যাপ দেবেন, কোনো মেডিসিন দেবেন না। খুব সহজেই বোঝা গেল। 1 তারিখ আর 2 তারিখ খাবার পরে লিভ 52 দিচ্ছেন 1 লিটার জলে 5 ml। 3 তারিখটা একটু তাড়াতাড়ি, একটু আর্লি খাইয়ে দেবেন। অল্প পরিমাণ খাওয়াবেন, পেট ভর্তি করে খাওয়াবেন না, নর্মাল খাবার দেবেন। সাথে পারলে একটু হালকা হজমের ওষুধ দিতেও পারেন যদি ওয়েদার খারাপ থাকে। আর যদি ওয়েদার ঠিক থাকে, পায়রার ডাইজেস্টিং সিস্টেম ঠিক থাকে, তাহলে হজমের ওষুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার আসছি 4 তারিখ। 4 তারিখে কি করতে হবে? সকালে দেখুন, আমি দিনের বেলা ভিডিও করছি, আমি আমার পায়রার আজকে ডিওয়ার্মিং করাচ্ছি। এই জাস্ট ঝড় তুফান গেল, পুরো লফটের অবস্থা প্রচণ্ড বাজে ছিল, সকাল থেকে অনেকটা সময় চলে গেল এগুলো ঠিক করতে। তো 4 তারিখ সকাল সকাল একদম খালি পেটে আপনারা এরকম একটা জলের বোতল নেবেন, প্লেন সাদা জল। এই জলটা কিন্তু প্লেন জল না, এই জলের সঙ্গে আছে কিন্তু সুগার, চিনি আছে। দেখুন এখনও চিনি কিছুটা গলেনি, মেল্ট হয়নি, দেখুন। তো আপনারা এরকম সেক করে করে চিনিটাকে মেল্ট করে নেবেন, বা আপনারা একটু হালকা উনানে কোনো পাত্রে জল দিয়ে চিনি দিয়ে আপনারা জাস্ট চিনিটা পানির সঙ্গে মেল্ট হয়ে গেলে আপনারা তুলে নিতে পারেন। আদারওয়াইজ আমি একটা ছোট্ট ভিডিও ক্লিপ অ্যাটাচ করে দিচ্ছি। আপনারা যে কোনো গুড় নেবেন, গুড়টা কাবলি ছোলার আকারে করে, যদি অল্প পায়রা হয় তাহলে এটা সুবিধা হয়, ওই কাবলি ছোলার আকারটা পায়রার পেটে দিয়ে দেবেন। খুব সহজে বোঝা গেল। আমি শেষে একবার ফাইনাল রিপিট করে দেবো। এরপরে আসছি ব্যান্ডিস্টার পাপ। এটা যে কোনো ভেটেরিনারি দোকানে পেয়ে যাবেন, মারাত্মক একটা মেডিসিন, খুব সুন্দর ডিওয়ার্মিংয়ের ক্ষেত্রে এটা হেল্প করে। এখানে দেখুন লেখা রয়েছে পাপিস অ্যান্ড ইয়ং ডগসের জন্য, এটা ওরাল সাসপেনশন লিকুইড ফরম্যাটে আছে। এটা 145 MRP, আমার 140 রুপিস নেয় আমার কাছ থেকে। তো এর সঙ্গে ড্রপার থাকবে, এই ড্রপারটারও কাজ আছে, কিছু ইনস্ট্রাকশনগুলো আপনার চাইলে পড়তে পারেন। আর সঙ্গে আসবে এরকম লিকুইড ফরম্যাটে এই মেডিসিনটা, ব্যান্ডিস্টার পাপ। তো এটা কি করতে হবে? আমি সবসময় বলি যে পিজিয়নের ক্ষেত্রে যে কোনো মেডিসিন ডাইরেক্ট
না ওর মুখে দেওয়ার থেকে একটু লিকুইডের সঙ্গে দিলে ভালো হয়, মানে জলের সঙ্গে দিলে ভালো হয়। তো আপনারা কি করবেন, আপনাদের কতগুলো পায়রা আছে কাউন্ট করে নেবেন। আমি 10টা পায়রা হিসাবে বোঝাচ্ছি। যদি 10টা পায়রা আপনাদের থেকে থাকে তাহলে আপনারা এই জলটা নেবেন, এই সুগার জলটা নেবেন 50 ml। যদি আপনাদের কাছে 10টা পায়রা থেকে থাকে তাহলে এই সুগার জলটা নেবেন 50 ml। তার সাথে আপনারা কি করবেন, এক একটা পায়রার জন্য 5 ml করে জল যাবে, আর এইটা হবে এক একটা পায়রার জন্য 2 ফোঁটা করে। ভালো করে বুঝে নিন, 10টা পায়রা 5 ml করে জল, মানে 50 ml আপনারা এই জল নিলেন সুগার জল, আর 10টা পায়রা 2 ফোঁটা করে ব্যান্ডিস্টার পাপ, তার মানে আপনাকে নিতে হবে 20 ফোঁটা। খুব সহজেই বোঝা গেল। এবারে আপনারা একটা 5 ml সিরিঞ্জ নেবেন, সেই 5 ml সিরিঞ্জ দিয়ে প্রত্যেকটা পায়রাকে ধরে ধরে আপনারা পায়রাকে 5 ml করে এই জলটা খাইয়ে দেবেন। যদি কেউ গুড় দিয়ে করেন তাহলে গুড় দেবেন, সাথে প্লেন জল দেবেন, সুগার জল আর দেবেন না। যদি কেউ গুড় দিয়ে না করেন তাহলে আপনারা এখন চিনি মিশ্রিত জল দেবেন, তার সাথে পায়রার এই যে ব্যান্ডিস্টার পাপ এটা আপনারা মিশিয়ে নেবেন, নিয়ে পায়রাকে 5 ml করে দিয়ে দেবেন। আজকে বড় এসছে আমার হেল্প করার জন্য, হাসান ভাই যেমন সাথে থাকে আজকে বড় রয়েছে, সাথেও ডিওয়ার্মিং প্রসেসটাও দেখিয়ে দেবো পুরোটা। আপনাদের একটা কোশ্চেন থাকবে কমন, যে আমরা কোন পায়রা করাতে পারবো কোন পায়রা করাতে পারবো না। তো আপনাদেরকে আমি বলি যে আপনারা সমস্ত পায়রা করাতে পারবেন, এর কোনো সাইড এফেক্ট নেই। শুধু একটা জিনিস মাথায় রাখবেন, যে পায়রা সদ্যমাত্র ডিম দেবে বা একখানা ডিম দিয়েছে 2খানা ডিম ক্লিয়ার করেনি, সেই পায়রাকে বাদ দেবেন। তো আমি আপনাদের 20খানা পায়রার হিসাবে এখানে দেখাচ্ছি। এখানে আমি দেখুন, এখানে আমি 10খানা পায়রা হিসাবে আমি দেখাচ্ছি। আমি দুবার এখানে জল দিয়েছি 20 ml সিরিঞ্জ, আর একবার আমি দিয়ে দিলাম, মানে 20, 20, 40 আর 10 50 ml। এই 50 ml আমি সুগার জল দিয়ে দিলাম এখানে। এই 50 ml এর সাথে আমি কি করব, এই 50 ml এর সাথে আমি এই ব্যান্ডিস্টার যে পাপ, এই যে মেডিসিনটা, এটা আমি দেখুন, যেহেতু 50 ml জলটা 10টা পায়রার হবে 5 ml করে, সেহেতু এই ওষুধটা আমি 10টা পায়রার হিসাবে 20 ফোঁটা মিশিয়ে দেবো জলের সাথে। এই মেডিসিনটা আমি 20 ফোঁটা দেবো, 10টা পায়রার হিসাবে 20 ফোঁটা দেবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। তো আমি 10টা পায়রার জন্য নিলাম 50 ml জল আর 20 ফোঁটা ব্যান্ডিস্টার পাপ। এবারে আমি কি করব, এ দেখুন 5 ml একটা সিরিঞ্জ আমি নিয়েছি, এই 5 ml করে নেব, এই 5 ml করে নেব, নিয়ে এটা এবার এক একটা পায়রাকে আমি খাইয়ে দেবো। তো এই 5 ml জল দেখুন, এটা আমার ধাড়ি ফিমেল, এ কিন্তু বাচ্চা অলরেডি খাওয়াচ্ছে, তো তাকে আমি দিয়ে দিলাম। মাথায় রাখবেন সকালে খালি পেটে এই জলটা দেবেন, এটা দেওয়ার 3-4 ঘন্টা বাদে আপনারা খাবার জল বা খাবার দিতে পারেন। আসুন, আপনারা অনেকেই ভাবতে পারেন যে আমি তো ধাড়ি পায়রাকে করে দেখালাম, বাট আমি আপনাদের সামনে আমি বেবি পায়রাকে করেও দেখাচ্ছি। এই খোপটা দেখিয়ে দিন, এই খোপে দেখুন অলরেডি একটা বেবি রয়েছে। আমি এই বেবিটাকেও আপনাদের সামনে এখন ডিওয়ার্মিংয়ের ওষুধ দিয়ে দেখাবো। পায়রা, এই বেবি পায়রা এর থেকে ছোট বেবিদের করালেও কোনো সমস্যা নেই, হালকা জাস্ট পালক এসছে তাদেরও আপনি করাতে পারেন। শুধু জাস্ট সবে ডিম থেকে ফুটেছে সে বাচ্চাকে তো আর 5 ml জল দিলে নিতে পারবে না, সেই বাচ্চা বাদ দিয়ে আপনারা যে কোনো বাচ্চা করাতে পারেন, কোনো সমস্যা নেই। এতে বাচ্চার গ্রোথও খুব ভালো হবে। অনেক বাচ্চা দেখবেন আপনাদের প্রবলেম হয়, বাচ্চা ঠিকঠাক খায় না, হজম হয় না, গ্রোথ হয় না, তাদের এই মেডিসিন আপনারা দেবেন, ডিওয়ার্মিং করালে সে সমস্ত পায়রার গ্রোথও খুব সুন্দর হয়ে যাবে। এবারে আপনারা ডিওয়ার্মিং করার পরে আপনারা সেদিন প্লেন খাবার দিচ্ছেন, পরের দিন পারলে একটু প্রোবায়োটিক দিতে পারেন, না হলে হালকা একটু ওআরএস জল দিয়ে দেবেন, একটু ইলেকট্রল জল দিয়ে দেবেন।
তারপরে নেক্সট আবার 2 দিন এই লিভ 52 1 লিটার জলে 5 ml করে দিয়ে আপনারা পায়রাকে খাইয়ে দেবেন। তো মোটামুটি বন্ধুরা পুরো প্রসেসটা আমি আরও একবার শর্টে অ্যান্ড সিম্পলে রিপিট করে দিচ্ছি। যদি পায়রাকে প্রথমে 1 তারিখ লিভার দিলেন, 2 তারিখ লিভার দিলেন, 3 তারিখে আপনারা জাস্ট বিকেলবেলা তাড়াতাড়ি খাইয়ে দেবেন, অল্প প্লেন খাবার খাওয়াবেন যাতে সকালের মধ্যে ডাইজেস্ট হয়ে যায়, এমটি স্টমাক হয়ে যায়। পারলে 3 তারিখে হালকা আপনারা একটু হজমের ওষুধ দিতে পারেন, না দিলেও চলবে। 4 তারিখে যদি আখের গুড় থাকে তাহলে একটা কাবলি ছোলার আকারে আখের গুড় ওদেরকে খাইয়ে দেবেন, দিয়ে এই ব্যান্ডিস্টার পাপ 2 ফোঁটা করে যাবে প্রত্যেকটা পায়রা পিছু। এবার যদি আপনারা চান যে আখের গুড় নেই তাহলে সেক্ষেত্রে চিনি দিয়ে আপনারা জল এরকম ঘুলে নেবেন, মোটামুটি 200 ml জলে 3-4 চামচ চিনি দিয়ে ঘুলে নিলেন, একটু মিষ্টি হয়ে গেল জলটা। সেখানে প্রতি পায়রা হিসাবে 5 ml করে জল যাবে, তার সাথে 2 ফোঁটা করে ব্যান্ডিস্টার পাপ যাবে, হয়ে গেল। এটা সকাল সকাল করে নিলেন আলো থাকা অবস্থায় দিনের বেলা। তারপরে আপনারা 3-4 ঘন্টা পরে ওদেরকে খাবার খেতে দিয়ে দিন। যে পায়রা কৃমি থাকবে বেরিয়ে যাবে, যে পায়রা কৃমি থাকবে না বেরোবে না, এই নিয়ে কোনো চিন্তা করার বিষয় নেই। এরপরে আপনারা কি করলেন, তারপরের দিনে আপনারা খাবার দিলেন, হালকা খাবার সাথে ওআরএস বা ইলেকট্রল জল দিলেন। দেওয়ার পরে এটা হলো আমি বলছি 4 তারিখের কথা, 1 তারিখে লিভার, 2 তারিখে লিভার, 3 তারিখে প্লেন জল, 4 তারিখে হচ্ছে আপনারা ডিওয়ার্মিং করাচ্ছেন অ্যান্ড তারপর 5 তারিখে দিচ্ছেন ওআরএস জল। এবার 6 তারিখ আর 7 তারিখ আবার এই লিভার জলের সঙ্গে দিয়ে খাবারের পরে ওদেরকে খাইয়ে দেবেন। খুব সিম্পল প্রসেস, খুব ইফেক্টিভ, কোনো সাইড এফেক্ট নেই, খুব রেজাল্টেড একটা মেডিসিন শেয়ার করলাম আপনাদের সাথে। আপনারা করে দেখুন, আশা করছি খুব ভালো রেজাল্ট পাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। কোনো কিছু এখানে আশা করি মিস রাখলাম না, তবু যদি কোনো কোয়ালিটি আপনাদের থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি ডেফিনেটলি আপনাদেরকে রিপ্লাই করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এক্সাম্পল স্বরূপ আপনাদের দেখাচ্ছি, দেখুন কি হারে থোকা থোকা কৃমি বেরিয়েছে। আমি যেভাবে যে প্রসেসে করলাম, দেখুন বিকালের মধ্যে, বিকালে এখন খাওয়া দিতে এসেছি ছাদে, কিরকম থোকা থোকা কৃমি বেরিয়ে এসছে। আপনারা বুঝতেই পাচ্ছেন যে পায়রা যা খেত, যা ভিটামিন ক্যালসিয়াম যা ফুডের মধ্যে দিয়ে গুণগত মানগুলো খেত, সব এই কৃমিরাই খেয়ে নিত। তো আপনারাও ডিওয়ার্মিং করুন, নিজেদের পায়রাদেরকে সুস্থ রাখুন, এই বর্ষাকালে ডিওয়ার্মিং করে নিন, খুব ভালো হবে। আর এরপরে একটা বিষয় মাথায় রাখবেন, এখন এই বিকেলে এদেরকে খেতে দিয়েছি, এরপরে একটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে কিনা এদেরকে পারলে 1-2 দিন একটু ওআরএস জল দেবেন, আর সঙ্গে পারলে প্রোবায়োটিক একটু দিয়ে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটা আশা করি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। সকল বন্ধুদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন, যাতে সমস্ত বন্ধুরা এইভাবে ডিওয়ার্মিং করে নিজেদের পায়রাদেরকে সুস্থ রাখতে পারে অ্যান্ড এইভাবে উপকৃত হতে পারে। এখানেই এন্ড করলাম, সবাই ভালো থাকবেন।